আগামী 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার কথা কে? শেখ হাসিনা একদম বিচার বিভাগের স্বাধীনতাকে হরণ করেছিল। বর্তমান সরকারও স্বাধীন বিচার কমিশন অধ্যাদেশ বাতিল করেছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করেছে, গুম অধ্যাদেশ বাতিল করেছে। আমরা যেই 72-এর সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে, সেই 72 সংবিধান যদি ঠিক থাকে তাহলে 29 সাল পর্যন্ত শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকার কথা। আগামী 29 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকার কথা কে? শেখ হাসিনা। কিন্তু সেই শেখ হাসিনা তার ফ্যাসিবাদের কারণে, স্বৈরতন্ত্রের কারণে বাংলাদেশ থেকে নির্লজ্জভাবে পলায়ন করেছে, ঠিক কিনা? আজকে যিনি অনেক বড় বড় কথা বলছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ভূমিকায় যিনি অবতীর্ণ, যদি 5 আগস্টের জুলাই গণ অভ্যুত্থান না হতো তিনি শিলংয়ে থেকে যেতেন। আজকের প্রধানমন্ত্রী লন্ডনে থাকতেন, নেতা কর্মীরা থাকতেন আমরা জঙ্গলে, ঠিক কিনা? কিন্তু আজকে আমরা গণভোটের যে জনরায়, সেই জনরায়কে উপেক্ষা করা হয়েছে। এজন্য ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে। গণভোটের যে জনরায়, সেই জনরায় বাস্তবায়ন করতে হবে। জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। আজকে সারা দেশে তেলের সংকট, পেট্রোল পাম্পগুলোতে শত শত হাজার হাজার হুন্ডা এবং গাড়ি তেলের জন্য দাঁড়িয়ে থাকে। পেট্রোলের সংকট, আজকে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে, মানুষের জনজীবন দুর্ভোগ সৃষ্টি হয়েছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হয়েছে, দ্রব্য মূল্যের উচ্চগতি রোধ করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। যদি না ভোটের দাবি জনরায় যদি মেনে না হয়, আমরা রাজপথে আন্দোলনের মাধ্যমে এই দাবি আদায় করে থাকবো ইনশাআল্লাহ।